কুমিল্লার গোমতী নদীর পাড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক চা ও কফি শপ। সারাদিন বন্ধ থাকলেও সূর্যাস্তের সাথে সাথে জমে উঠে চা ও কফি শপের উত্তাপ, যা চলে মধ্যরাত পর্যন্ত। তবে কফি শপের চিত্র অন্যান্য কফি শপগুলোর তুলনায় অনেকটা ভিন্ন। বার্তা 24 এর হাতে একটি ভিডিও আসলে দেখা যায় চা ও কফি শপে বসে মাদক সেবন করছে দুইজন। কুমিল্লার গোমতী নদীর পাড়ে একটি কফি শপের ভেতরের চিত্র এটি। আদর্শ সদর উপজেলার আমতলী থেকে বিবির বাজার স্থলবন্দর পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক চা ও কফি শপের দোকান। অবৈধভাবে নির্মিত এসব শপে চা ও কফির আড়ালে বিক্রি হচ্ছে মাদক। সীমান্ত ঘেঁষা গোমতী নদী বয়ে যাওয়ায় সহজলভ্য হয়ে উঠেছে মাদকদ্রব্য। হাত বাড়ালেই মিলছে মাদক। এতে কিশোর ও যুবক দলের বড় একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এই এলাকায়। গোমতীর পাড়ে প্রতিটি দোকানে মাদক বিক্রি হয়। এখানে সবাই মাদক কিনে সেবন করে। প্রশাসন এসে টহল দিয়ে চলে গেলে আবার বসে বিক্রি করে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই সোর্স। মাল বেচা হয়, মদ, ফেন্সি, ইয়াবা সব বেচা হয়। চুরি করে দিতে আছে, নিতে আছে, খাইতে আছে, সবাই খাইতেছে, ব্যস্ত আছে। অনেকে প্রথম প্রশাসন দৌড়ে নিতে বাকি দেখিয়ে আবার এগো দুয়ারে ব্যস্ত আছে। বিডিএ দৌড়ে দিতেছে, আবার দৌড়ে দিতেছে, দুয়ার লইয়া আবার দুয়ারে ব্যস্ত আছে। কত ক্যাপ দিতে না, কারণ প্রশাসন এগুলা তো দৌড়ে দিয়েছে। দ্রুত এসব কফি শপে মাদক বন্ধ করার দাবি স্থানীয়দের। এই পর্যটক জায়গাগুলোকে পর্যটন পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স আইটেমগুলো বিক্রির পাশাপাশি মাদকের রমরমা ব্যবসা তৈরি সৃষ্টি হচ্ছে এখানে। তার ফলে আমাদের মতো যে তরুণ সমাজ অথবা আমাদের শিক্ষার্থী তারা অতি উৎসাহে এখানে আসে এবং গোপনে বলেন প্রকাশ্যে বলেন তারা মাদক সেবন করছে এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। আমাদের এই গুমতির পাড়ের এই রাস্তাটা আমাদের কুমিল্লাবাসীর জন্য একটি আশীর্বাদ যখন হয়েছিল তখন তো আমরা তো এখানে সবসময় আমাদের ফ্রি টাইম উপভোগ করতে আসতাম, আমরা ঘুরতে আসতাম। তো এখন এই ইদানিং কিছু আপনার এদিকে প্রত্যেকটা চার দোকানেই সন্ধ্যার পরে যেভাবে মাদকের ব্যবসা শুরু হয়, মাদক বিক্রি শুরু হয়, তো এটা আমাদের কুমিল্লাবাসীর জন্য খুবই দুঃখজনক। আমাদের যুব সমাজ এবং কুমিল্লাবাসীর ধ্বংসের মূল কারণ বর্তমানে এই রাস্তাটা। কফি হাউসের নামে যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কফি হাউসগুলো বন্ধ করুন বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধি। যারা কফি হাউসের এবং বিশেষ করে যুবক শ্রেণী যারা যায় তারা শুধু কফি না, কফির সাথে মাদক সেবন করে। এটা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এটা প্রমাণিত। যারা এই ধরনের কফি হাউসের নামে ভিতরে ভিতরে মাদকের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হন। অনতি বিলম্বে এই কফি হাউসগুলি বন্ধ করুন এবং আমাদের যুব সমাজকে রক্ষা করুন। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে মাসে 200-রও বেশি মাদক মামলা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতি মাসে 200-এর উপরে মাদকের মামলা হচ্ছে এবং যেখানে আমরা খবর পাচ্ছি যে মাদকের মাদক আড্ডা হচ্ছে সেটা মাদক মুক্ত সমাজ করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এতে এগিয়ে আসতে হবে মাদকাসক্ত ব্যক্তির পরিবারের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের বলে জানান সচেতন নাগরিকরা।